আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তুমি আমার বাড়ির লোকেদের সঙ্গে মেলামেশা ছাড়াও অন্য কিছু করতে পারো, তবে আমার সুবিধা অসুবিধার কথা ভেবে তোমাকে ছুটে আসতে হবে না। খারাপ কি বলেছে রে? এর থেকে অনেক বেশি টায়ার্ড হয়ে আমি বহুদিন বাড়িতে আসি। আচ্ছা, এরকম ব্যাপার তো আমি তোমাদের মধ্যে দেখি না যে যা যা উপরে যা, রেস্ট নে। মাও কখনো তাড়া দেয়নি, তাহলে আজ কেন? কেন বলছি সেটা তোমার বোঝা উচিত কৃষ্ণ। সবকিছু কিন্তু আর আগের মতো থাকবে না। দেখো, বনলতা এখন এই বাড়িতে এসেছে। তোমার সময়ের ওপর ওরও কিন্তু এখন কিছু দাবি থাকবে, তাই না? কেন? আমি কি ওর সময় ভাগ বসাতে যাচ্ছি, নাকি ওর সময়ের উপরে আমি কোনো দাবি জানাতে যাচ্ছি? সবার সময় নিজস্ব সময়, ব্যক্তিগত সময়। সে ওই সময়টা নিয়ে কি করবে না করবে সেটা পুরোপুরি তার উপরে ডিপেন্ড করছে, কি তাই তো? কৃষ্ণ, এই কথাটা কিন্তু তুই একদম ঠিক বললি না, পুরোপুরি ভুল বললি। তো জেঠুমনি যদি আমাকে সময় না দেয়, এই পরিবারকে সময় না দেয়, তোদের সবাইকে সময় না দেয়, তাহলে কেমন হতো বলতো? আর তোর মা যদি তোকে সময় না দেয়, এই পরিবারকে সময় না দেয়, তোর বাবাকে সময় না দেয়, তোর মা যদি বলে ওর সময় কারুর অধিকার নেই, তাহলে কেমন লাগবে? তাহলে আমাদের কিছু বলার ছিল না। অ্যাটলিস্ট আমরা এটা নিয়ে অভিযোগ করতে পারতাম। বোকার মতো কথা বলিস না কৃষ্ণ। এটাকে কি বলে বলতো? এড়ে তর্ক বলে এটাকে। যা ওপরে যা, ওপরে গিয়ে একটু ঠান্ডা হ, নিজের ঘরে গিয়ে যা। বনলতা, তুমি মন খারাপ করো না। বিয়ের প্রথম প্রথম ছেলেরা একটু নিজেদের বেশি ইন্ডিপেন্ডেন্ট ভাবে আর কি। তুমি যাও, ওপরে যাও, দেখো ওর কি লাগে, একটু হাতে হাতে এগিয়ে দাও। যাও মা, ছোট চল। আমি এখন ওপরে গেলে অনুভব বিরক্ত হবে, কিন্তু না গেলে এখানে সকলে বুঝবে যে কোনো সমস্যা চলছে। যাও, ওপরে যাও। মা, ওর চাটা করে নিয়ে যাই, ও তো এই সময় চা খায় এখন। আমি পাঠাচ্ছি সেটা। যাও, তুমি ওপরে যাও। দেখি, তুমি নিচ থেকে চলে এলে? হ্যাঁ, ভাবলাম যদি তোমার কিছু লাগে। বনলতা, আমার কিছু দরকার পড়লে আমি নিজে বের করে নিতে পারি। আমি এত বছর ধরে তাই করে এসেছি, আর আমি সেই হ্যাবিটটাই রাখতে চাই। তুমি বরং আমার বাড়ির লোকের সঙ্গে
একটু ভালো করে মিলেমিশে থাকার চেষ্টা করো, কারণ কোয়াইট অবভিয়াস তোমাকে ওদের সঙ্গে বেশি সময়টা কাটাতে হবে। তবে আমি কিন্তু তোমাকে কোনো উপদেশ দিচ্ছি না। তুমি আমার বাড়ির লোকেদের সঙ্গে মেলামেশা ছাড়াও অন্য কিছুও করতে পারো, তবে আমার সুবিধা অসুবিধার কথা ভেবে তোমাকে ছুটে আসতে হবে না। আমি জানি অনুভব, আমার এখানে আসাটা তোমার বিরক্তিকর লাগছে, ভালো লাগছে না, কিন্তু আমিও একটা বিপদে পড়েছি অনুভব, একটা অদ্ভুত সিচুয়েশনে পড়েছি। আমি তোমার কাছে এলে তুমি বলছো নিচে যাও, নিচে সবাই বলছে তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন, ওপরে যাও কৃষ্ণর কাছে। তাহলে আমি কি করি বলো তো? সিঁড়িতে বসে থাকবো, ছাদে চলে যাব? এগুলো করা সম্ভব? এগুলো করলে খুব ড্রামাটিক হয়ে যাবে না? লোকের দৃষ্টি আকর্ষণ করা হবে। আর আমি কোনো সিন ক্রিয়েট করতে চাই না অনুভব। আমিও কোনো সিন ক্রিয়েট করতে চাই না, এখানে তোমার কোনো প্রয়োজন নেই, আমি সেটাই বললাম। থ্যাঙ্কফুলি অনুভব আমরা একটা কথায় তো একমত হতে পারলাম অ্যাটলিস্ট। আমরা দুজনে কেউই সিন ক্রিয়েট করতে চাই না। আচ্ছা বলতো, আমার তোমার কাছে একটা রিকোয়েস্ট ছিল। আমি জানি আমার মা আর জেঠি হয়তো তোমাকে বলেছে আমার দরকারি জিনিসপত্রগুলো এগিয়ে দিতে, সেগুলো কিন্তু তোমাকে আমি এগুলো এখানে রেখেছি মানে তোমাকে এগুলো পড়তে হবে তার কোনো মানে নেই। তুমি এগুলো নাই পড়তে পারো, তাতে আমি কিচ্ছু মনে করব না, আমার খারাপও লাগবে না। আই এম সরি আমি তোমাকে সকালে হার্ট করেছি। অ্যাকচুয়ালি বনলতা, আমি ছোটবেলা থেকে নিজের কাজ নিজে করতে অভ্যস্ত। আমি ক্লাস 9 থেকে আলাদা ঘরে শুয়েছি, নিজের কাজ নিজে করেছি, সেটাই আমার হ্যাবিট, সেটাই আমার অভ্যেস। দেখো একটা দিনে আমার পক্ষে এতটা পরিবর্তন হওয়া সম্ভব নয় যে আর কেউ আমার খুব পার্সোনাল কাজ করে দেবে, আর সেটা আমি অ্যাকসেপ্ট করে নেব। ঠিক আছে, তুমি রেখে দিও, আমি যেখান থেকে বের করেছি সেখানে আবার তুলে দেবো। কি আছে, আমার তো 1.5 মিনিটের একটা কাজ হবে। সারাদিন হাত পা গুটিয়ে বসে থাকা ছাড়া তো আমার কোনো কাজ নেই, কি অস্বস্তিকর লাগে। আসলে আমি না কোনোদিনও এভাবে বসে থাকিনি, কিছু না কিছু সবসময় করতেই থেকেছি, কিন্তু এখানে তো আমার তোমার বউ হয়ে থাকা ছাড়া আর কোনো কাজ নেই অনুভব। এটা আমারই আগে ভাবা উচিত ছিল। সত্যিই তো, সারাদিন তুমি নিশ্চয়ই খুব বোর হয়েছো, তোমার একটা সিরিয়াস এনগেজমেন্ট দরকার, আর শিওরলি সেটা কখনো আমার জিনিসপত্র গোছানো হতে পারে না। আই মিন এইভাবে রোজ রোজ তুমি বোর হতে হতে তো ডিপ্রেশনে চলে যাবে। সিরিয়াস এঙ্গেজমেন্ট খুঁজে পেলেও আমার ডিপ্রেশনে যাওয়া কেউ ঠেকাতে পারবে না।